ভাই 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 দেখেন তো আমার মোবাইলের সমস্যাটা কি। ফোন আসে কিন্তু ডিসপ্লেতে শো হচ্ছে না। ভিউয়ার্স, প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের সমস্যায় পড়তেছি। আমাদের ফোন আসতেছে অথচ ডিসপ্লেতে শো করতেছে না। যখনই কেউ আমাদেরকে ফোন দিচ্ছে তখন ডিসপ্লেতে এই সমস্যাটা হচ্ছে। বিশেষ করে যখন আমরা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি ফোনে, তখন কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আমাকে যে কেউ ফোন দেয় তখন কিন্তু আমার ফোনটা ডিসপ্লেতে শো করে না। আমি যে কাজে লিপ্ত থাকি ওই কাজটাই করতে থাকি, ফোন আসতেছে সেটা বুঝি কিন্তু কল সামনে আসে না এবং কি নোটিফিকেশনও শো করে না। তো এই সমস্যার সমাধান কিন্তু আমরা অনেকেই করতে জানি না। অনেকেই কিন্তু আমাকে কোয়েশ্চেনও করেছিলেন যে ভাই এই সমস্যার সমাধান কি, একটু আমাকে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ডিসপ্লেতে কল আসার পর যদি সেটা শো না করে এটা কিভাবে সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং পাশাপাশি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। কেননা এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনাদের কাজে আসতে পারে। অতএব আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন, এই বিষয়টি সম্বন্ধে খুব সহজে জানতে পারবেন। তো ভিউয়ার, সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনাদের ফোনে থাকা সেটিংস আইকনটিতে ক্লিক করে সেটিংস আইকনটি ওপেন করে নেবেন এবং উপরে দেখতে পারতেছেন সার্চ বার। তো এখানে সার্চ বারে সার্চ করে দিবেন, এখানে লিখে দিবেন অ্যাপ। তো অ্যাপ লেখার পরে দেখতে পারবেন প্রথমেই কিন্তু একটা সিস্টেম চলে আসছে, অ্যাপ ম্যানেজমেন্ট। দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট একটা ক্লিক করে দিবেন। তো জাস্ট অ্যাপ ম্যানেজমেন্ট একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট চলে আসছে। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর উপরে সার্চ বার পেয়ে যাবেন, এখানে ফোন লিখে সার্চ দিয়ে দিবেন। তো আমি এখানে ফোন লিখে সার্চ দিচ্ছি এবং সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোনে একটা অপশন চলে আসছে। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশন, এখানে একটা ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, লক স্ক্রিন এবং ব্যানার। এই দুটো যদি এইভাবে অফ থাকে সেক্ষেত্রে দুটো অন করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দুটো কিন্তু ওপেন হয়ে যাবে। তো ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন কল লগস। তো এখানে একটা ক্লিক করে দিবেন, এর ডন্ট অ্যালাউ থাকলে জাস্ট এটা অ্যালাউ করে দিবেন এবং ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাবেন ফোন। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং এটা অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পর ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ একটি অপশন রয়েছে উপরে। অ্যালাউ থেকে চলে আসার পর এখানে দেখতে পারবেন সবগুলো অপশন অ্যালাউ আছে কিনা এবং নো পারমিশন ডিনাইড এই অপশনটি নিচে পারমিশন ডিনাইড দেওয়া আছে কিনা সেটা খুঁজে বের করবেন এবং প্রত্যেকটা পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়া হয়ে গেলে এখন থেকে আপনার ফোনের ডিসপ্লেতে খুব সহজে ফোন কল আসবে। আপনি যে কাজই করেন না কেন খুব সহজে কিন্তু নোটিফিকেশন বারেও কল শো করবে। তার মানে এখন থেকে ফোন কল আসার সাথে সাথে আপনার ডিসপ্লেতে শো করবে অথবা নোটিফিকেশন বারে শো করবে। আপনি যে কোনো কাজ যদি ব্যস্ত থাকেন তারপরেও কিন্তু দেখবেন আপনার ফোনে সুন্দরভাবে ফোন কল আসছে, কোনো সমস্যায় কিন্তু আর হচ্ছে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ।